তো আজকের ব্লগটা অনেক দেরি করে শুরু করেছি। তো শুভ বিকাল আর শুভ রথযাত্রা। তো আমরা এখন রথযাত্রা দেখতে যাব। আর ওকে বললাম তুই রেডি হয়ে নে তাড়াতাড়ি। ওকে ড্রেস দিয়েছিলাম, ও ওইটা পরলো না, ওর মন মতো পরেছে। আজকে দেখো আমরা পিসির পরে আর পার্কে যাচ্ছি। তো কিরকম লাগছে? গুড নাইট, বাই বাই। তো এদিকে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, আর ওরা সব টাকার স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। সবাই মিলে একসাথে যাব। তো রথযাত্রার উপর দিয়ে আমরা যাচ্ছি, বৌদির বাপের বাড়ি যাব আগে, তারপর আসার সময় ঢুকবো। তো মেজদি বলল যে এখন নামবি না আসার সময় নামবি। তো আমি বললাম তাহলে ঠিক আছে, আসার সময় নামবো নে। তো আমরা বৌদির বাপের বাড়ি চলে আসলাম। রাস্তা চিনি না, ওর ভাই এসে দাঁড়িয়েছিল, তারপর আমাদেরকে নিয়ে গেল। তো ঘরে ঢোকার পর মাসি আমাদের চাটা সব বানিয়ে দিল, খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়ছি আমরা। তো আমরা সবাই রেডি, মাসি একটা জিনিস খুঁজছিল, ওটা খুঁজে পাচ্ছিল না। তো তারপর আমরা চলে আসলাম মেন রোডে। তো আমরা এখন আসছি আমার পিসাতো বোনের ঘরে, আর আজকে গৃহপ্রবেশ।
তো রথযাত্রা দেখবো ভেবেছিলাম, কিন্তু আসার সময় আরও প্রচণ্ড ভিড় ছিল। আমাদেরই ভুল হয়েছে, যাওয়ার সময়ে দেখা উচিত ছিল। আমরা ভাবলাম সবাই একসাথে আসি তারপর দেখব। তো সবাই বলল যে না, আর নামবো না, চলো ডাইরেক্ট ওখানেই চলে যাই। তো আমরা চলে আসলাম ওই দিদির বাড়িতে নিমন্ত্রণ খেতে। তো দুপুরে বলেছিল, আমরা দুপুরে আসিনি। তো ভাবলাম যে রাত্রে একটু দেখা করে যাই, তো তাই দেখা করতে এসছি। এদিকে আমার মেয়ের তামসা দেখো, এদিকে ওদিকে দৌড়াদৌড়ি ভাগাভাগি করছে, আর এদিকে খেলাখেলি করছে, আর কার সাথে যাবে কি করবে এগুলো খোঁচাখুচি করছে। তো এদিকে আমি আমার জিজুর সাথে বসে একটু কথা বলছিলাম। তো কীর্তনের পার্টি আসবে, তো একটু দেরি হচ্ছে। তো আমরা কীর্তনটা পুরো অ্যাটেন্ড করব না, চলে যাব, কারণ কি 8:30 বেজে গেছে। আর আমার ঘর সামনে হলে কি হলো, আমার বৌদির ঘরটা একটু দূরে, তো ওনারা তো যেতে হবে, তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব আমরা। তো কীর্তনের পার্টি চলে আসছে, আর ওরা এদিকে নাচানাচি করছে। এদিকে আমার চুটকি ভাইয়ের বেটিও নাচানাচি করছে। তো বললাম চুপচাপ বস, কীর্তন করতে অসুবিধা হচ্ছে না, ওরা নাচানাচি করবে। আমার মেয়েকে তো ধরে রাখা যায় না। এদিকে আমার মেয়ের সাথে সাথে ও চলে যাচ্ছে। তো ওই দিক দিয়ে কীর্তন হচ্ছিল, আর আমাদেরকে খেতে দিয়েছে। আমরা বলেছিলাম আমরা খাবো না, তো একটু জুজুবস্তি করলো, তাই খেতে বসলাম। তো ওইদিকে চুটকিটাকেও বৌদি খাওয়াচ্ছে, আর আমার মেয়েকে তো আমি খাওয়াতে পারলামই না। ও ওইদিকে যায় একবার, ওইদিকে যায় একবার। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমি আমার ঘরে যাব, আর বৌদির বাপের বাড়ি চলে যাবে। তো ওই চুটকিকে দেখো, ওই আগে আগে নেমে যাচ্ছে। কিরকম তোর মেয়ে দেখো, একটুকু ভয় নেই যে সিঁড়ি থেকে পড়ে যাবে। তো বৌদি ওরা টোটো করে চলে গেল, আর আমরা বাড়িতে চলে আসলাম। তো ব্লগটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর পরে দেখা হবে আবার পরের ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।